বন্ধুরা আমি এসেছি মালয়েশিয়ার সবথেকে বড় টেক মার্কেট প্লাজা লোয়াতে। আজকে আমরা দেখবো 8টা সবথেকে ইন্টারেস্টিং মালয়েশিয়ার গ্যাজেট, যার মধ্যে একটা আমি লাস্টে পারচেজও করব। এখানে আছে এক অ্যাফোর্ডেবল ফোল্ডিং ফোন, একটা খুবই ফিউচারিস্টিক ইয়ারবাডস, আর থাকবে একটা ড্রোন যেটা রিমোট ছাড়াই ওড়ে। তারই সাথে দেখবো মালয়েশিয়ায় আইফোন 16 প্রো ম্যাক্স কত টাকায় পাওয়া যাচ্ছে, আর একটা গেমিং ভেন্ডিং মেশিন যেখানে ভাই আমার সাথে একটা বিশাল বড় স্ক্যাম হয়ে যায়। বাট তার আগে চলো দেখা যাক সবথেকে অ্যাফোর্ডেবল ফোল্ডিং ফোন। এটা হলো আমাদের ইনফিনিক্সের জিরো ফ্লিপ, যেটা আমাদের বেরিয়েছে ইন্ডিয়াতে। স্মুথ আছে, ভালো আছে, বাট স্ন্যাপিও আছে, মধ্যখানে গ্যাপও পাবে না, বেশ ভালো। ও এইদিকে আবার ডিসপ্লে আছে। তো এই যে ফোনটা আছে এটা অনেক কেউ জানতে চাইছিল, একটু রিভিউ চাইছিল, এখানেই দেখে দাও রিভিউ। বাট হ্যাঁ, এই যে স্ক্রিনটা যেটা বেশ বড় আছে, এই অ্যানিমেশনটা সাহায্যে বোঝাবে। দেখো ফুল স্ক্রিন আছে, মানে ক্যামেরার এই সাইডেও কিন্তু স্ক্রিন আছে। আর ভেতরের ডিসপ্লে তো নর্মাল যেমন হয়, যদি এটাকে বন্ধ করে হালকা একটু ক্রিজ দেখা যাবে, কিন্তু ফোন অন করলে অতটা ক্রিজ বোঝা যাবে না। বেশ ভালো লাগলো এটা। স্যামসাং গ্যালাক্সির মতন হবে কিনা জানি না, বাট তাও অ্যাফোর্ডেবিলিটির দিক থেকে আমার মনে হয় ঠিকঠাক আছে ফোনটা। স্পেশালি যে বাইরের ডিসপ্লেটা, কভার ডিসপ্লেটা আছে, ওটা বেশ অনেকটা বড় আছে। বন্ধুরা এটা হলো আমার ফেভারিট সেকশন, ড্রোন সেকশন। এখানে ডিফারেন্ট ড্রোনস রাখা আছে, আর এটাই হলো নতুন যেটা DJI নিও যেটা বেরিয়েছে। মানে এটার সাথে কোনো রিমোট আসবে না, কিচ্ছু আসবে না, অটোমেটিক ড্রোনটা উঠবে। তো এই ড্রোনটা তো আমার নেওয়ার খুবই ইচ্ছা আছে। আর এটা জাস্ট হাতের এখানে রাখবে, উড়ে যাবে, উড়ে তোমার ছবি টবি নেবে, তোমাকে ফলো করবে, এগুলো করবে। মানে এর কোনো আলাদা করে রিমোট হয় না। এটার দাম প্রায় 30,000 টাকা মতন পড়ছে। আর আমাদের ওখানে এখনো এটা লঞ্চ হয়নি, আর যদি আমাদের ওখানে লঞ্চ হয় মানে একটু বেশি দাম হবে এখানের থেকে। এই মাইকটাই তো এখন আমি পরে আছি, দেখতেই পাচ্ছ, ভালো মাইক বেশ। আর এই বড় বড় ড্রোনগুলোর রিমোট হয়, বাট এই ছোট ড্রোনটার কোনো রিমোট নেই। গ্রাউন্ড ফ্লোরে আমার পছন্দ হয়েছে DJI নিও। নেবো নাকি আমি জানি না, দেখা যাক কি হয়। আর এবার যাবো আমরা ফার্স্ট ফ্লোরে সব থেকে বেস্ট গ্যাজেট খোঁজার জন্য। চলো, আমরা আছি এখন ফার্স্ট ফ্লোরে, আর এখানে আমরা দেখবো আমাদের আইফোন 16 এর জন্য ভালো লেন্স প্রোটেক্টর বা কভার হয় কিনা। হ্যালো, সো আই নিড লেন্স প্রোটেক্টর ফর দিস। Yes, this one have to put the good one because when you focus and zoom, you know detect the camera. How much? 40 ringgit. Yes, good one you can use very long time. Mama. 700 rupees। চলো দেখা যাক, 700 rupees বলছে। আর অন্য দোকানে দেখি, জিজ্ঞেস করি, প্রথমে দাম শুনে যে অবস্থা খারাপ হয়ে গেল। লেন্স প্রোটেক্টরের দাম তো ভাই অনেক বলেছে। তো আমরা পাশের অন্যান্য দোকানগুলো দেখছিলাম কম দামে পাওয়া যায় কিনা, কিন্তু তখনই আমরা এক ইউনিক দোকান দেখি যেখানে নেক্সট লেভেলের ফোনের কভার আর কেসেস পাওয়া যাচ্ছিল। ভাই সাহেব, এগুলো মানে খোলাও যায়, খুলে এখান থেকে তুমি যে কোনো জিনিস অ্যাটাচ করতে পারবে। তো এখানের কভারগুলো ভাই একটু সাংঘাতিক লেভেলের হয়। আর একটা যদি তুমি এইদিকে দেখো, এখানেও কিছু আছে। এই কভারটা দেখো, স্প্রাইট, তারপরে তোমার সব জলের বোতলের একটা কভার। মানে কভার গুলো সাংঘাতিক ভ্যারাইটির তুমি পাবে, হেভি ভাই কভার গুলো। আমাদের ফার্স্ট ফ্লোরটা পুরো বেসিক্যালি রিপেয়ার করার জন্য সব জিনিসপত্র আছে, ঠিক আছে, ল্যাপটপ হোক, ফোন হোক, সব রিপেয়ার করার। আর সবাই ডাকছে যে আসো আসো আসো। এবার আমি রিপেয়ার কি করবো, আমার সব গ্যাজেটসই চলছে, মনটাকে তো রিপেয়ার করতে পারবো না, তার জন্য এখানে তেমন কিছু দেখার নেই। কিন্তু দাম ভাই 500 দাম আছে। পেছনের দিকে ক্যামেরা ছোট্ট লেন্স বলছে 40 রিঙ্গিত, মানে প্রায় 700-800 টাকা। চলো উপরের তলায় যাওয়া যাক, সেকেন্ড ফ্লোরে যাবো, দেখা যাক কি কি আছে। বন্ধুরা এখানে আমি দেখতে পাচ্ছি সেই ক্যামেরায় লাগানোর প্রোটেক্টর ওখানে ঝুলছে, অনেক কটা অপশনস আছে। দেখি এখানে কত টাকা বলে। ঠিক আছে, we are looking for the lens protector for this one, iPhone 16. iPhone 16, yeah, here is blue, the one. Okay, so how much is this? Is the one the price 40. 40. Can we do 30? 30. ওকে, থ্যাংক ইউ। এইও পেছনে লেগে গেছে আমাদের কভার। 500 টাকা নিল, ঠিক আছে। আগের দোকানে 800 টাকা না 700 টাকা বলেছিল, এখানে 500 টাকা। আর একটু দরদাম পারলাম না করতে, যাই হোক। এবার এটা দেখো কেমন প্রফেশনালি দরদাম করি। হাই, সো দিস ওয়ান আই ক্যান ফিট ইট রাইট থ্রু দ্য কভার হিয়ার। How much? This one This one 15. 15 after discount. The one already in discount, that's why. Can we do 10? Can we? This one. Yeah. No, I have to acquire. Okay. বাট এটা আমাদের 10 রিঙ্গিত, যার মানে প্রাইস হলো 190 টাকা। ভাই মেলায় তো 20 টাকায় পাওয়া যায়, খুবই বাজে নেগোসিয়েশন স্কিলস আমার। এখানে ডিফারেন্ট কালার্স অপশনস আছে। আবার এখানে দেখো, এগুলো হলো তোমার স্ট্যান্ড, ফোনের স্ট্যান্ড। কভার লাগানো হয়ে গেছে, আর এখানে একটা মাদুলি লাগিয়ে দেবো। দিদির কাছে বার্গেনিং এ হেরে গেলাম। এটা 10 করেনি? হ্যাঁ হ্যাঁ, তাহলে তো ভালো। ওটাই তো, সঙ্গে সঙ্গে 10 করে দিল, তাহলে আমার মনে হচ্ছে 5 বললে ভালো হতো। এরকমই হয়, সঙ্গে সঙ্গে যদি মেনে যায় তখনও কেমন খুঁতখুত করে। সুন্দর করে বেশ লাগিয়ে পুছে টুছে দিল। আর এখনো দেখতে পাচ্ছ একদম টুইজার দিয়ে খুবই মন দিয়ে লাগিয়ে দিচ্ছে আমাদের দড়িটা। ভাই এখানে আরো স্কিনও পাওয়া যায়, গুচির স্কিন, এখানে ডোরেমনও আছে, সুন্দর সুন্দর স্কিন আছে। বন্ধুরা ক্যামেরার লেন্সের পেছনে আমরা প্রোটেকশন দিয়ে দিয়েছি, তার সাথে আমাদের দড়িও লাগিয়েছে। এটা হাতের লাগিয়ে এরকম ইউজ করতে পারবে। হাতে কাছে পুড়েও গেলে তোমার ফোনটার কিছু হবে না। আর দেখো স্ক্যাম তো হয়ে গেছে, বার্গেনিং পারি না, দাম দর পারি না, একটু স্ক্যাম হয়ে গেছে। কমিয়েছি বাট
তাও ওই আন্টির থেকে বেশি দিয়েছে। দিদির জায়গায় কোনো দাদা থাকলে আমি বেটার পারফরমেন্স করতে পারতাম আমি মনে হয়। সেকেন্ড ফ্লোরে আমরা ডিফারেন্ট ফোনের অ্যাক্সেসরিজ দেখেছি। এবার আমরা যাচ্ছি থার্ড ফ্লোরে, যেখানে স্পেসিফিক্যালি কম্পিউটারের ডিফারেন্ট পার্টস, ডিফারেন্ট লেটেস্ট প্রোডাক্টস তুমি দেখতে পাবে। আর তারই সাথে আমাদের যে সব থেকে বেস্ট গ্যাজেট সেটাও আমরা দেখবো যে খুঁজে পাই কিনা এখানে। তো বেসিক্যালি এটা যতদূর আমার মনে হচ্ছে না মালয়েশিয়ার এটা হলো চাঁদনি মার্কেট, বুঝতে পারলে তো, ওরকম টাইপের ব্যাপার স্যাপার। আর ম্যাক্সিমাম রিপেয়ারের দোকান। চলো দেখি একটু গেম টেম খেলা যায় নাকি। ভাই লজিটেকের এই হুইল গুলো হেভি, এটা দিয়ে পুরো গাড়ি চালানোর ইয়ে করা যায়। ভাই এখানে কম্পিউটার বানাতে আসলে না হেভি মস্তি হবে, মানে বিশাল অপশনস আছে এখানে। যদি তুমি দেখো পুরো সিপিইউ একদম ভালো করে তৈরি করে কাস্টমাইজ করে নিয়ে যেতে পারবে। এটা মেনলি আমাদের কম্পিউটারের দোকান আছে। ভাই কাস্টম কিবোর্ড, এই কিবোর্ড গুলো হেভি হয়, এরকম টিপে হেভি মজা পাবে। 8GB তো আছে ভাই। কিবোর্ড গুলো জাস্ট দেখো। এবার আমরা দেখবো যে এখানের প্রাইস কি আমাদের কলকাতা থেকে খুব একটা ডিফারেন্ট, বেশি না কম সেটা দেখবো। এবার আমি অ্যাকচুয়ালি একটা লজিটেকের মাউস আমার দরকার ছিল, তো আমি এখন দেখবো এখানে কত টাকা বলছে। তার সাথে আমি অ্যামাজনে চেক করবো যে আমাদের অ্যামাজন ইন্ডিয়ায় কত টাকা দেখাচ্ছে। তার আগে দেখি আমি যে মাউসটা নেবো সেটা আছে কিনা। লজিটেকের মাউস, এখানে প্রাইস লেখা আছে, ঠিক আছে। এটা হলো আমাদের লজিটেকের প্রো সুপার লাইট 499। দেখি এটা আমাদের অ্যাকচুয়াল অ্যামাজনে কত দেখাচ্ছে। যদি তুমি দেখো আমাদের 7,999 টাকা দেখাচ্ছে। আর এখানে আছে হলো 499 তোমার রিঙ্গিত। এই ভাই এখানে দাম বেশি ভাই, অ্যামাজনের থেকে এখানে দাম বেশি, কেস করেছে। মাউস তো ভাই নেওয়া হবে না মনে হচ্ছে। এই যে এটা হলো তোমার প্রো সুপার লাইট 2, ঠিক আছে। তো এটা আমাদের অ্যামাজনের দাম হলো, এই যেটা হলো এক্সক্লুডিং জিএসটি 10,000, বাট এটার প্রাইস হলো 12,000 টাকা মতো। আর এখানে 649। ভাই 12,000 সেম দাম, এখানেও 12,000 আর আমাদের অ্যামাজনে 12,000। তাহলে ভাই এখান থেকে নিয়ে লাভ নেই। চলো ভাই হালকা করে বেরিয়ে পড়ি। বাট এটা মেনলি হলো কম্পিউটার রিলেটেড জিনিসপত্র জায়গা, ঠিক আছে। বেশ ভালো, সুন্দর লাগলো। বন্ধুরা 5টা টোটাল ফ্লোর আছে। এবার আমরা যাবো 4th ফ্লোর, তারপরে আমরা দেখবো 5th ফ্লোরে আমরা কি পাই। আর ফাইনালি 5 ফ্লোর দেখার পরে আমি একটা গ্যাজেট নেবো যেটা আমার সব থেকে পছন্দ লাগবে। ভাই ওয়াটারপ্রুফ দেখানোর স্টাইলটা একটু ক্যাজুয়াল আছে, এখানে পুরো জলেই ডুবিয়ে রেখেছে। এই যে এটা শক্স নাম, এটা যদি তুমি পড়ো দেখো তোমার কানের ভিতরে কিচ্ছু নেই, জাস্ট এখানটা আছে। আর এবার আমরা প্লে করবো, এখানে প্লে করা যাবে, পরিষ্কার আওয়াজ শোনা যাচ্ছে। একটু জোরে দিই ভাই, হেডফোনটা হেভি তো, কানের ভিতরে কিছু নেই কিন্তু ভাই, পরিষ্কার আওয়াজ। আর তার সাথে আশপাশের আওয়াজও শুনতে পাচ্ছি। বা এটা ওয়ার্কআউট বা তোমার বাইরে ট্রাফিকে যাওয়ার জন্য বেস্ট। বা এটা আমার অ্যাকচুয়ালি ভালো লাগলো বেশ। পুরো এটা কাঁপছে আর ভেতরে পুরো আওয়াজ শুনতে পাচ্ছি আমি। যে এখানটা স্পিকার আছে কিন্তু পুরো কানটা ওপেন থাকছে, তো বেশ ভালো লাগছে শুনতে। এখানে একটা ছোট ভার্জনও আছে, এটা হলো তোমার এরম ভাবে লেগে যাবে, যেটা এরম ভাবে লাগবে। এটা অতটা আমার ঠিক কমফোর্টেবল লাগছে না। এটাও সেম, আশপাশে সব সাউন্ড শুনতে পারো, কোনো নয়েজ আইসোলেশন নেই, নয়েজ ক্যান্সেলেশন তো ছেড়েই দাও, আইসোলেশনও নেই। পুরো অ্যাম্বিয়েন্ট যা চলছে সব শুনতে পাবে, তার সাথে গানও শুনতে পাবে। আর গান যখন জোরে হবে তখন আশপাশের সাউন্ডটাকে ওভার করে দেবে। বা ভালো বেশ। বন্ধুরা এর প্রাইস যদি তুমি দেখো 809 রিঙ্গিত, মানে 15,000 টাকা। বা 15,000 টাকার ইয়ারফোন দরকার নেই আমার, কিন্তু ভাই জিনিসটা হেভি, বাট দামটা একটু বেশি ভাই। 5-6 টাকা হলো তাও ঠিক আছে, 15,000 টাকা দাম, বাপরে বাপ। এখানে আরো ছোট ছোট ল্যাপটপস, কনসোল সব ডিসপ্লেতে আছে। ল্যাপটপসই এখানে মেনলি, বাট ওই ইয়ারফোনটা ইন্টারেস্টিং ছিল। বন্ধুরা এখানে আইফোনও আছে, দেখতেই পাচ্ছ ভাই। এই তো আইফোন 16, এটা হলো আইফোন 16 প্রো ম্যাক্স। ভাই ডেজার্ট টাইটানিয়াম কালারটা বেশ একটু পিঙ্কিশ পিঙ্কিশ লাগছে না? দেখি প্রাইস কত বলছে। আইফোন 16 প্রো ম্যাক্স, ও এটা তো পার মান্থ হিসেবে লেখা। ফুল প্রাইস কোথায়? স্টার্ট হচ্ছে 5,999 দিয়ে। দেখি 5,999 মানে কত? 5,999 1,15,000 রুপিস দিয়ে আমাদের আইফোন 16 প্রো ম্যাক্স স্টার্ট হচ্ছে। ইন্টারেস্টিং, মানে একটু কম আছে, সাংঘাতিক লেভেলের না হলেও। ক্যামেরা দেখি, টেস্ট করে দেখি, সাইড বাই সাইড একটু কম্প্যারিজন হয়ে যায়। যদি তুমি দুটো দেখো, এর ব্রাইটনেসটা বাড়ানো আছে, তারা আমিও বাড়িয়ে দিই। একটু ব্রাইট আছে এটা, আইফোন 16 ব্রাইট আছে। আর এবার ক্যামেরার টেস্টিংটা দেখি, একটু জাস্ট বেটার, হালকা একটু বেটার, সাংঘাতিক লেভেলের কিছু কিন্তু না। এটা রেখে দিই, এটা নিয়ে চলে যাই। এই যেটা এরকম ভাবে রেখে দিই, হয়ে গেছে। চলো পকেটে ঢুকিয়ে নিই। ভাই এটা দেখো, পাখাটা পুরো ইয়ে করে আছে, কোনো দড়ি টড়ি নেই, নিচে হাত দিলেই স্ক্যাম হয়ে যাবে। একটু আইফোন 16 প্রো ম্যাক্সে হাত গরম করার পরে ফাইনালি আমরা যাবো সবার টপ ফ্লোর, সেটা হলো 5th ফ্লোরে। চলো। ভাই সাইকেল, এই সাইকেলটা যদি চালাতে দেয় হেভি হবে ভাই, হেভি ভাই। ছোট্ট সাইকেল, ইলেকট্রিক সাইকেল কি না, গিয়ার আছে, গিয়ার সিস্টেম হলো। আর এটা তো আমরা ট্রাই করেছিলাম আগের বারে যেখানে গেছিলাম ভাই। এটা হেভি ভাই, হেভি ফান লাগে এটা। এখানে ডিফারেন্ট অপশনসও আছে। ভাই ছোট্ট, এটা হাতি নাকি? এটা ছোট্ট ডগি মনে হয়। এটার পিঠের উপর বসে তুমি এমনি যেতে পারবে, চালাতে পারবে, তার সাথে লাগেজ তো ক্যারি করতে পারবে। দাম দেখি সাইকেলের কত, 1,999, 40,000 টাকা দাম ভাই, সিম্পল একটা গিয়ার সাইকেলের। এখানে সব এমআই এর অথরাইজড সার্ভিস সেন্টার আছে। নিচের গুলো থার্ড পার্টি ছিল মোস্ট প্রবাবলি, এগুলো সব অথরাইজড। ওইদিকে আসুসের অথরাইজড স্টোর আছে। এটা খেলা হবে। 1 কয়েন, কয়েন কোথা থেকে পাবো? কয়েন তো নাই।
ও এই তো এখানে আছে 1 RM হলো একটা কয়েন, একটাই কয়েন নিয়ে একবারই চেষ্টা করে পিকাচু তোলার চেষ্টা করবো ভাই। এগুলো থেকেও তোলে, এখানে জিনিসপত্র বেশি আছে ভাই। প্রথমে তো টাকা ঢোকাতে বলছে, সব থেকে বড় নোট 100 যে রিঙ্গিত আছে সেটা আমি ঢোকাবো, বাইরে যদি না সেটা আমি পিটে করে বাড়ি নিয়ে যাবো। তারপরে এখানে আমি ভেবেছিলাম 100 রিঙ্গিতের টাকা ঢোকালে আমি চুজ করতে পারবো যে কটা আমার কয়েন চাই আর বাকি টাকাটা ফেরত চলে আসবে, বাট আনফর্চুনেটলি 100 রিঙ্গিত ঢুকিয়ে এই 100 রিঙ্গিতেরই আমি টোকেন কয়েন্স পেয়ে যাই, যেটা কোনো কাজের না ভাই। এতগুলো কয়েন নিয়ে আমি কি করব বুঝতে পারছিলাম না, রিটার্নও দেওয়া যায় না, রিফান্ডও পাওয়া যায় না, আর আমার ফ্লাইট ছিল কিছু ঘন্টার মধ্যে, তাই আমার সবকটা কয়েন খেলারও টাইম ছিল না। 100 রিঙ্গিত মানে কত বলতো, 2000 টাকা ভাই, পকেট ভর্তি হয়ে গেছে। 100টা কয়েন নিয়ে আমি কি করে পড়বে আমাদের এয়ারপোর্টেও, এটা নিয়েও যেতে পারবো না ভাই রে, সব জিততে হবে। চলে দাঁড়া ভাই, ঢোকাই একটা করে কয়েন। চলো ফার্স্ট কয়েন ফার্স্ট ট্রাই দেখা যাক। ডাইরেক্ট আমরা পিকাচুতেই হাত মারি, এটা হলো 100টার মধ্যে ফার্স্ট ট্রাই। ভাই ফার্স্ট ট্রাইতেই পিকাচু ভাই, স্ক্যাম ভাই, পুরো হয়ে গেল। একটা কয়েন চলে গেল, কয়েন ঢোকালাম, একটা ক্রেডিট আসলে এইটাকে তোলার চেষ্টা করি। এই 100টায় যদি আমি একটাও না জিততে পারি কিছু বলার নেই, তাহলে পুরো মেশিনই স্ক্যাম ভাই। এই হে ভাই, মেশিনই স্ক্যাম আছে মনে হচ্ছে আমার। তো আর একটা দেখি, ধরতেই তো পারছে না। এই ওই স্ক্যাম আছে এটা পুরো। দেখি ভাই ছোটটা তোলা যায় কিনা। ভাই পুরো গ্র্যাব করেছে। ও ও ও এটা হতে পারে, এটা হবে মনে হচ্ছে। ওট ওট ওট, ইস ওটা অনেকটা উঠেছিল ভাই, তারপরে হলো না, হচ্ছে না। তুই ট্রাই কর। 100টা কয়েন দিয়েও যদি আমরা একটাও তুলতে না পারি তাহলে গেমটাই স্ক্যাম পুরো। সাবাস, এটা কিছু, এটা পুরো স্ক্যাম। এটাই হবে আশা করি। এটা অনেক কটা আছে মশলা, এই মালটাকে তোলা ট্রাই করি। এটা তো আসবেই। এই ভাই পুরো ফলস কেস আছে ভাই, 100টা কয়েন মানে কি করবো আমি বুঝতে পারছি না, মাথা খারাপ ভাই। কনস্ট্যান্টলি এখানে ডিফারেন্ট গেমস আমি খেলছিলাম, আর কয়েকটা গেমিং স্টেশনটাই স্ক্যাম, ওখানে জেতা নেক্সট টু ইম্পসিবল, বাট স্টিল কিছু তো জিততে চাই। এত টাকার কয়েন্স আমি নিয়েছি, আর ফাইনালি আমি জিতেও ফেলি একটা ভাই, খুব সুন্দর একটা ডোরেমন। সব থেকে বড় তুমি বলতে পারো ওখানে ছিল। কলকাতার মেলায় আজ অব্দি কিছু জিতেনি, বাট মালয়েশিয়াতে যে কিছু একটা জিতলাম আমি, সেটা দেখেও খুব ভালো লাগলো। যদিও হালকা স্ক্যাম হয়ে গেছিল অলরেডি, বাট তাও বন্ধুরা এতক্ষণ খেলার পরে ফাইনালি আমরা ডোরেমন ভাইকে পেয়ে গেছি। তার সাথে আমার কাছে কিছু এক্সট্রা কয়েন ছিল, সেটা একটা ভাই এসেছিল তাকে আমি সব দিয়ে দিই। আর যে বাকি আমার কাছে কয়েন্স আছে সেগুলো সব মেশিনের কাছেই আমি রেখে দিয়ে চলে যাচ্ছি, যাতে অন্য বাচ্চারা আসলে ফ্রিতে পেয়ে যায়। যে পাবে তার লাভ। একটা কাজ করতে পারি, আমি এই কয়েনগুলো এখানে ঢুকিয়ে নিই, যে খেলবে সে খেলতে পারবে। সত্যিই ভগবান হয়ে গেছিস বাচ্চাদের কাছে। সবাই এখানে লোকজন এসে জিজ্ঞেস করছে কি করে পেলে তুমি, তো এবার যে খেলবে সেখানে ডাইরেক্টলি এসে খেলতে পারবে। বন্ধুরা যতই 5তলা 4তলায় যাই, মনটা আমার কিন্তু গ্রাউন্ড ফ্লোরেই আছে। সেটা হলো আমাদের DJI এর এই নিও ড্রোন। এই ড্রোনটাই আমার নেওয়ার খুব ইচ্ছা, সবকিছু দেখে আমার এই ড্রোনটাই পছন্দ হলো। তো চলো নেওয়া যাক বন্ধুরা। এটা হলো DJI নিও ফ্লাই মোড কম্বো। তো এখানে রিমোট থাকবে, ব্যাটারি থাকবে, তার সাথে একটা চার্জিং হাব থাকবে। আর এটা হলো নর্মালটা। প্রাইস নিয়ে এখন একটু চাপ চলছে, ভাবছি এটাই নেবো, ছোটটাই নেবো। আমার কাছে এমনি মিনিটা আছে, তো উইদাউট রিমোটই নেবো। ডিসকাউন্ট একটু পেলে তো হবে। দিদি তার বসকে জিজ্ঞেস করছে, দেখি যদি প্রাইস একটু কমে। লাস্ট প্রাইস আসছে এটা 850 মানে আমরা এখানে পাচ্ছি 16,000 টাকায় পাচ্ছি। তো যদি আমি US থেকে নিই তাহলেও এই প্রাইসেই হবে, মানে যদি ডলারের যেটা মানে অ্যাকচুয়াল যে অফিসিয়াল স্টোর থেকে নেওয়া হয় তাহলে এটাই। আমাদের ইন্ডিয়া তো পাওয়া যায় না, তো এটাই তো নেবো। চলো নিয়ে তারপরে দেখা যাক কেমন হয়। চলো বন্ধুরা দেখা যাক, নিয়ে নিই। কার্ড কাজ করে নাকি সেটাও একটা দেখার বিষয়। চলো দেখা যাক। ভগবান ডুক 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 হয়ে গেছে বন্ধুরা, ব্যাংক খালি। চলো মশলাটা পেয়ে গেছে, হয়ে গেছে। 500 টাকা কমিয়েছি ভাই, 500 টাকা। 40 মিনিট ধরে কথা বলা, 500 টাকা কমিয়েছে। হ্যাঁ ভাই, প্যাকেটটা একটু ক্যাজুয়াল আছে কিন্তু ভেতরের মশলা সলিড। আমরা আজকে টেক মল থেকে দুটো জিনিস নিলাম, একটা হলো DJI এর এই ড্রোন, আর একটা হলো আমাদের ডোরেমন। এই দুটো জিনিস নিয়ে এবার আমরা আনবক্সিং করতে যাবো। চলো বন্ধুরা, কিনে তো নিলাম, কি বেরোবে ভেতর থেকে জানি না, দেখা যাক আনবক্সিং করা যাক। আর এটা আনবক্সিং করতে হবে কারণ আমি এখন একটা অন্য জায়গায় যাচ্ছি যেখানে ড্রোন শট হেভি লাগে, সেটার জন্য আমাদের ফ্লাইটে যেতে হবে। তার জন্য এটাকে আনবক্স করতে হবে, করে তারপরে যেতে পারবো। ওকে চলো, সিল তো কেটে দিলাম। এই তো ভাই, ড্রোনটা খুবই ছোট্ট ড্রোন, এইটুকু ড্রোন। এটা বার করি, কিন্তু বাক্সও আমি ফেলবো না ভাই, বাক্স ফেলা যাবে না ভাই। পুরো খেলনার ড্রোন, ছোট্ট পুরো খেলনার ড্রোন, মানে আমার হাতের থেকেও ছোট সাইজের। আর কিছু এতে পাবে না, মানে আর এতে এইসব বইপত্র আছে, বাট কোনো রিমোট পাবে না তুমি। আর এটা মানে চার্জার আছে।
এই সালা ডানা দিয়েছে, এক্সট্রা একটা ছোট্ট ডানা দিয়েছে, এটা একটা স্ক্রু দিয়েছে তোমার ডানাগুলো খোলার জন্য। আর এখানে আমাদের কেবল আছে। তো বেসিক্যালি আমাদের ড্রোন দিয়েছে, তার সাথে কেবল আছে, এক্সট্রা প্রপেলার দিয়েছে দুটো দিয়েছে, আর একটা স্ক্রু আছে, স্ক্রু দিয়ে প্রপেলার খোলার জন্য। আর এখানে আমাদের বই আছে, কিন্তু বই আবার কি ভাষায় দেখো। এই হলো আমাদের ড্রোনের বাক্স। DJI এর এই ইউনিক ড্রোনটা নিয়ে একটা খুবই সুন্দর ডেডিকেটেড ভিডিও খুব শিগগিরই আসতে চলেছে। আর আইফোনের ড্রপ টেস্টও এই বছর শেষ হওয়ার আগেই আসবে, তো সবাই সাবস্ক্রাইব করে নাও।